গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 6টা। মা এসেছে। মা যেহেতু আর একদিন পরেই যাচ্ছে ঘুরতে মথুরা বৃন্দাবন, সেই জন্যই রোমিওকেও অনেক দিন দেখেনি, তাই রোমিওকে ঘুরতে যাওয়ার আগেই দেখতে এসেছে। তো রোমিও তো মাকে দেখে কি করবে ঠিক করতে পারছে না। তো রোমিও এখনও পর্যন্ত মাকে সেই একইভাবে চুলকেই দিতে বলছে, একদম ঘাড় সরাচ্ছেই না। আর এদিকে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছিলাম মা আমি দুজনে বসে। আর তারপর এখানে মাকে দিলাম একটুখানি ফিশ ফিঙ্গার। মা তো কিছুই খেতে চাইছে না। একটু আগেই মা বাড়ি চলে গেল। আর এখন ফ্লিপকার্ট থেকে ওবেলায় একটা পার্সেল এসেছিলো, সেটাই এখন তোমাদের সামনে খুলতে বসেছি। ওবেলা থেকে খুলেও দেখিনি যে শাড়ি দেওয়া ছিল, শাড়িটা কেমন এসেছে। তো এবেলাতেই ভাবলাম ভিডিও করতে করতে, যেহেতু স্ট্যান্ডটা বাইরে আছে, এক হাত দিয়েই ফোনটা ধরে আছি, সেই জন্য এক হাত দিয়েই এটা খুলতে বেশ অনেকক্ষণ সময়ও লেগে গেল। তো অবশেষে যাই হোক খুললাম। এই যে এই লাল সাদা শাড়িটা অনেক দিন আগে থেকেই পছন্দ হয়েছিল। তখন ভাবছিলাম যে ফ্লিপকার্টে অর্ডার দেবো, শাড়িটা কেমন আসবে না আসবে। কিন্তু ফ্লিপকার্টে আমি যত জিনিসই অর্ডার দিই সব জিনিসই বেশ সুন্দর আসে। এর আগেও বহু শাড়ি নিয়েছি, ভালোই এসেছে। আর কুর্তি টপ এগুলো তো নেওয়াই হয়। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর এসেছে। সাদা লাল শাড়ি তো আমার অনেকই আছে। এই শাড়িটা, এই যে সাদা শাড়ির উপরে খুব সুন্দর কাজ করা আছে বলে দেখেই পছন্দ হলো। আর সাথেই কুচিগুলো ভীষণ ভালো লাগছে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা থেকে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকের ব্লগটাই, কালকে সন্ধ্যাবেলা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করছি। ঘড়ির কাঁটা এখন সকাল 8টা। সকালে মর্নিং ওয়াক করে চলেও এসেছি। আর বেশ 8টা বাজার সাথে সাথে চারিদিকটা রোদে ঝলমল করছে। এখন তো যেহেতু একটু শীত পড়ে গেছে, একটু না ভালোই শীত পড়ে গেছে। সকালবেলা ভোরবেলায় যখন হাঁটতে যাই তখন বুঝতে পারি, আর রাতে যখন মায়ের বাড়ি থেকে ফিরি তখন বুঝতে পারি যে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। এখানে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর সৌরভ এখন এখানে কিছু ফর্ম ফিল আপ করছে। স্নান টান সেরে নিয়েছি, চলো এখন যাই ঠাকুর ঘরে, তারপরে এসে রান্না করব। স্নান টান সেরে চলে এলাম উঠোনে। তো কিছু ফুল তুললাম, আবার আরও কিছু ফুল এদিকটা হয়ে রয়েছে, এগুলোই তুলে নিই এখন। তারপর যাব ঠাকুর ঘরে, এসে ব্রেকফাস্ট করব। এখনও ব্রেকফাস্ট করিনি। তারপর আমি চলো ব্রেকফাস্টের জন্য এখানে ফল কেটে নিই। তরমুজ, শশা, আজকে তরমুজ আর শশা খাবো। তারপর এখানে টক দই রয়েছে, একটু ঠান্ডা তো ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো পুজো টুজো সবই কমপ্লিট। আর তারপর এখন চলো একটুখানি লাউয়ের তরকারি করব। যেহেতু আমি ডায়েটের মধ্যে আছি, একদম তেল ছাড়া আমি এখানেই সবজিটা বানাই। তারপর বাকি রান্না তো বাড়িতেই হচ্ছে, ভাত মাছ তারপর আরও যা যা হয় আর কি। এখানে লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ করব, আর তারপর একটু জল দিয়ে দেবো, তাহলেই আমার লাউ তরকারি রেডি। আর বড়ি আর চিংড়ি মাছ আগে থেকেই একটুখানি ভেজে রেখে দিয়েছি। খুব একটা তো তেল ইউজ করা যাবে না, সেই জন্য ওটা একদম প্রথমেই হালকা করে ভেজে রেখে দিয়েছি। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তো এই যে আমাদের বিয়ের ছবিগুলো আমাদের যে ক্যামেরাম্যান দাদা 3 বছর পর আমাদেরকে পাঠিয়েছে। ওবেলায় এগুলো দেওয়ালে লাগাতে হবে। তো এখন দুপুরের পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি। মা যেহেতু ঘুরতে যাবে মথুরা বৃন্দাবন,
আর সেই জন্যই এখন বাপের বাড়ি এলাম। মা এখানটা দেখাচ্ছে যে ট্রলিটা খুব একটা বেশি ভারী এবারে করিনি, কারণ বইতে হবে তো। আর তারপর মায়েরা চলে গেল এখান থেকে সাঁকরাইল থেকে ট্রেনে করে যাবে হচ্ছে হাওড়া থেকে ট্রেন আছে। আর আমরা তারপর একটুখানি জলার দিকে ঘুরতে গেলাম। এই মাত্র আমরা হেঁটে জলা থেকে ঘুরে বাড়ি এলাম। চাটা খেয়ে দিদিও বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাব। বাড়িও চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। গুড নাইট।